আমি অনেক বছর ভেবেছি একদিন সব গুছিয়ে ফেলবো, তারপর বাঁচবো। আলমারির উপরের তাকটা গোছাবো, যেখানে পুরনো বিল আর ভাঙা চার্জার জমে আছে। ফোনের গ্যালারি থেকে 3000 স্ক্রিনশট মুছবো। মাথার ভেতরের যে কথাগুলো আমি কাউকে বলিনি, সেগুলো একটা খাতায় লিখে রাখবো। তারপর মনটা হালকা হবে, তারপর আমি শান্তিতে ঘুমাবো। এই গোছানোর স্বপ্নটা নিয়ে আমি বছরের পর বছর কাটিয়ে দিলাম, অথচ গোছাতে গোছাতে আমি টের পেলাম জীবনটা গোছানো জিনিসের মধ্যে থাকে না। জীবন থাকে অগোছালোর ভেতর। সকালে তাড়াহুড়ো করে শার্টের বোতাম ভুল লাগিয়ে ফেলা, দুপুরে অফিসের টেবিলে ভাতের সাথে ডাল পড়ে যাওয়া, রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিজের জন্য একটা চকলেট কিনে ফেলা, এসব ছোট ছোট বিশৃঙ্খলার ভেতর। ঢাকার এই বাসায় কোনো কিছুই পারফেক্ট থাকে না। বারান্দায় কাপড় শুকায়, পাশে একটা মগে চা ঠান্ডা হয়, জানালার বাইরে রিকশার বেল বাজে। আমি আগে ভাবতাম এগুলো ঠিক করতে হবে, এখন ভাবি এগুলোই তো আমার জীবনের শব্দ। গোছানো মানে আমি অপেক্ষা করছি সব ঠিক হলে আমি নিজেকে সময় দেব, আর অগোছালো মানে আমি এখনই বাঁচছি। ভাঙা চার্জার, অর্ধেক পড়া বই, মাসের শেষের হিসেব সব নিয়েই। তাই আমি আর গোছানোর জন্য বাঁচি না, আমি বাঁচার জন্য একটু অগোছালো থাকি। কারণ যেদিন সব পরিপাটি হয়ে যাবে, সেদিন হয়তো আমার হাতে আর কিছুই গোছানোর থাকবে না, যেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে পারবো।